আমরা দেখছি এখন বর্তমান জেন জি বা জেনারেশন জেড যেটাই বলি না কেন, সেটা হচ্ছে আমরা এখন বেশিরভাগ সময় আমাদের বাংলা যে সংস্কৃতি সেটির দিকে মনোযোগ না দিয়ে আমরা বিদেশি সংস্কৃতির দিকে মনোযোগ বেশি দিচ্ছি। কিন্তু আপনি দেখেন ইতিহাসও একটা সংস্কৃতির অংশ। ইতিহাস প্রতি বছর বছর যুগে যুগে খালি বিকৃত হচ্ছে। এখন আমরা কোন ইতিহাসটা পড়বো, সেটা এখানে আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি আমরা কিন্তু তারা গোলকধাঁধায় ফেসে যাচ্ছি। তার মানে আমাদেরকে ইতিহাস প্রথমত পরিমার্জিত করতে হবে, এমন একটি সত্যের উপর ভিত্তি করে যে ইতিহাস সেটা আমাদেরকে গঠন করতে হবে। আর হচ্ছে সংস্কৃতির দিকে আমাদের বেশি করে মনোযোগ দিতে হবে। বৈষম্যহীন একটা দেশ চাচ্ছি। আমি চাচ্ছি যে কোনো দলই দেশে না থাকুক, একজন একটা সরকার থাকুক যে হচ্ছে যে মানে নিজের ইয়া করবে। আমি বলছি না আমি এক নায়কতন্ত্র বা এরকম টাইপসের কিছু একটা যাচ্ছি। আমি চাচ্ছি এমন একটা দেশ যেখানে হচ্ছে কোনো দল থাকবে না, মানে কোনো মানে সব রিলিজিয়নটাকে রেসপেক্ট করা হবে, তারপর হচ্ছে সব উন্নয়নমূলক কাজে খেয়াল করা হবে, এমন একটা দেশ চাচ্ছি। এটা বলে আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে আসলে আমরা এখন সবাই বলি যে উন্নত বাংলাদেশ, আসলে উন্নত বলতে আমরা কি বুঝি, মূলত হচ্ছে যেখানে নিরাপত্তা থাকবে। আমি এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি। নিরাপত্তা বলতে কি, এখন দেখুন রাস্তাঘাটে চলতে গেলেও মানুষ কিন্তু নিরাপদ নয়, কেননা সহমর্মিতার অভাব। একজন মানুষকে একজন খুন করে ফেলছে অথচ সেখানেও কোনো বিচার নেই। এই ধরনের বাংলাদেশ আসলে আমাদের কারোরই কাম্য নয়। তো আমরা চাই সকলের অংশগ্রহণে সকলে যেন বাঁচতে পারে এমন একটি নিরাপদ বাংলাদেশ চাই। এখন এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের আসলে অনেক কিছুই করতে হবে। প্রথমত আমাদের যে আইন রয়েছে আইনের মধ্যে একটু শিথিলতা আনতে হবে, সকলের জন্য যাতে আইন প্রযোজ্য হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা একটু উন্নত করতে হবে। শিক্ষা ব্যবস্থাটা এক এক রকম চেঞ্জ হচ্ছে, এটা আসলে মাথা ব্যথার বিষয় নয়, কিন্তু শিক্ষার্থীরা যখন কিশোর গ্যাং কিংবা এই টাইপের কিছুতে জড়িয়ে যাচ্ছে, এই ধরনের কাজ থেকে যাতে শিক্ষার্থীরা বিরত থাকে এই ধরনের আইন আমাদেরকে প্রযোজ্য করতে হবে। পরবর্তীতে আমাদের যে সরকার আছে সরকারকে নিরপেক্ষ হতে হবে, কেননা নিরপেক্ষতা ছাড়া আসলে কোনো দলকে যদি আমরা প্রায়োরিটি দিই, কোনো দলকে যদি সাপোর্ট করি, তাহলে কখনোই স্বাধীনতার যে প্রকৃত মিনিংটা এটা আমাদের কাছে আসা সম্ভব নয়। আমি এমন একটা দেশ চাচ্ছি, বাংলাদেশকে এমন একটা দেশে গড়ে তুলতে চাই যেখানে আসলে কোনো বৈষম্য থাকবে না, লিঙ্গভেদে কোনো জাতিভেদে কোনো বৈষম্য থাকবে না, এবং বিশেষ করে এই যে ধর্ম নিয়ে এখন যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো থাকবে না। এখন লিঙ্গর কথা বলতে গেলে দেখা যায় নারীরা যদি সেইমভাবে কম্পিটিটর হওয়া সত্ত্বেও ওদেরকে উচ্চ দেওয়া হয় না। তো এই জিনিসগুলো আসলে বন্ধ করতে চাচ্ছি। আর যে ধর্ম নিয়ে যে সমস্যাগুলো, হিন্দু মুসলিমের যে সংঘাতগুলো হয় ওগুলো বন্ধ করতে চাচ্ছি। এবং বিভিন্ন স্কুলে কলেজে যাদের টাকা আছে তাদেরকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়, করাপশনগুলো বন্ধ করলে আমরা ওই রকম একটা দেশ চাচ্ছি যেখানে সবার জন্য সেম সুবিধা থাকবে এবং কোনো বৈষম্য থাকবে না। আমি ওই বাংলাদেশকে ওই রকম একটি দেশ হিসেবে বাংলাদেশকে ওই রকম একটি দেশ চাচ্ছি। এই যে সংঘাতের যে জিনিসগুলো, এই মাঝখানে ধর্মে যে সংঘাতগুলো, এগুলো বন্ধ করার জন্য প্রত্যেকটা দলকে আসলে যে রাজনৈতিক দিক থেকে কিন্তু দলের অনেক প্রাধান্য রাখে, দলকে ছড়িয়ে দিলে হবে না, যে রাজনৈতিক দিক থেকে উন্নতি করার জন্য আমাদের দল দরকার। তো এখানে সবার জন্য একটা লিমিটেড মানে রিসোর্স থাকলে মানে ও এতটুকু কাজ করতে পারবে এবং ওর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, এরকম ল তৈরি করলে কিংবা ওই রকম সচেতন করে তুললে এটা আসলে করা যাবে, বন্ধ করা যাবে। আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মানুষ কোনো চিকিৎসার অভাবে মারা না যায়, কারণ সরকারি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ছিল কিন্তু তা ভালোভাবে ব্যবহার করা হতো না। আর আমি চাই এই সকল যন্ত্রপাতি যেন ভালোভাবে প্রপারলি ইউজ করা হয় এবং একটি সুস্থ সবল দেশ গড়ে উঠুক। আমি এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে পথ শিশুরা বা অধিকার বঞ্চিত মানুষরা উপেক্ষিত হবে না এবং তারা তাদের অধিকার পাবে, ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমাদের লড়াই করতে হবে না বা প্রাণ দিতে হবে না বা হয়রানির শিকার হতে হবে না। এবং এমন একটি দেশ প্রত্যাশা করি যেখানে অন্যায় থাকবে না এবং শোষণ থাকবে না এবং আমাদের অধিকার কেড়ে নেওয়ার কারো অধিকার থাকবে না, এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি।